ব্যাটারদের ব্যর্থতার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে টাইগারদের, এমনটাই মনে করেন বাংলাদেশ দলের সাবেক তারকারা। তবে প্রশংসা কুড়িয়েছেন বোলাররা। দল নির্বাচনে অবশ্য কোনো ত্রুটি ছিল না বলে মনে করেন তারা। ১৯৯৮ সালের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল বাংলাদেশে। তখন এর নাম ছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ। ঘরের মাঠে তখন সুযোগ না হলেও ২০০০ সালে কেনিয়ায় দ্বিতীয় আসরে প্রথমবারের মতো খেলতে নামে বাংলাদেশ। ২০০৬ সাল পর্যন্ত টানা ৪টি টুর্নামেন্ট খেললেও ২০০৯ ও ১৩ সালে সুযোগ পায়নি টাইগাররা। ২০১৭ সালে ফিরেই সেমিফাইনালে ওঠা বাংলাদেশ এবার খেলেছে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিবার ভালো কিছুর প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে পারেনি টাইগাররা। তারপরও এগিয়ে যাওয়ার কথা বলছেন সাবেক ক্রিকেটাররা। আমরা আসলে আইসিসি ইভেন্টে যেরকম আমাদের ভালো করার কথা সেভাবে আমরা করতে পারিনি। আমরা 15-তে 19-এ ভালো করেছি, বাট মেইন হলো যে ব্যাটসম্যানদেরকে রান করতে হবে। তো আমাদের ব্যাটসম্যানরা কিন্তু রান করছে না, করছে মনে করেন যারা হয়তো লো অর্ডার বা মিডল অর্ডার। বাট আপনার ম্যাচ জিততে হলে প্রথম 5 জন থেকে কেউকে রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্বটা নিতে হবে, ভালো খেলতে হবে। তো ওই জিনিসটা হচ্ছে না। আমরা অতটা ভালো খেলি না, আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার কাছে যেতে পারিনি। 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ হয়েছে, 1টি ম্যাচ হয়নি। 2টি ম্যাচে আমার মনে হয় আমাদের যেরকম এক্সপেকটেশন ছিল, যেরকম খেলার মতো আমাদের সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমরা খেলতে পারিনি। সংক্ষিপ্ত ফরম্যাটে এখনও পিছিয়ে বাংলাদেশ। বড় দলগুলোর বিপক্ষে ওয়ানডেতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলেও টি-20তে একেবারেই নাজেহাল অবস্থা। যারা ট্রফির জন্য খেলতে আসছে, শুধু আফগানিস্তান আর বাংলাদেশ, যারা হয়তো দুটো একটা ম্যাচ জিতবে এরকমভাবে চিন্তা ভাবনা করে। বাট তার মধ্যেও আফগানিস্তান আমার মনে হয় বেটার পারফর্ম করেছে বাংলাদেশে। 8 নাম্বার বাংলাদেশ এখানে অটোমেটিকলি। আমার মনে হয় যদি আপনি তখনই ভালো রেজাল্ট করবে বাংলাদেশ যখন আপনি নিজ থেকে পরিকল্পনা করবেন, কোনো একটা মানে মিশন তৈরি করবেন যে না এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাবো, ওই টুর্নামেন্টকে উদ্দেশ্য করে আপনি প্রিপারেশন নেবেন 3 মাস 6 মাস আগে থেকে, যে না এই টুর্নামেন্টটা আমরা ভালো করব, তাহলে আপনি ভালো কিছু হবে। তো আমরা তো বেশি পার্থক্য নেই কারোর সাথে, যে 2-1 প্লেয়ার বলি, এছাড়া কিন্তু সবাই কিন্তু 19-20। আলটিমেটলি যে হয়তো 2-1টা অপশন থাকতে পারতো, একটা অপশন। আর যদি আপনি জানেন, আমার কাছে মনে হয় এখান থেকে বলা খুব টাফ। সব মিলিয়ে দল তো ঠিকই আছে, আমাদের প্ল্যানিং আমি মনে করি একটু হেলদি হয়ে যাওয়ার দরকার ছিল। ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল টিম বাংলাদেশ। আর এটিই ছিল আইসিসির কোনো বড় ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।